নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলে বলি নিয়ে রয়েছে আমি সৈকত। শুক্রবারই 9 কোটির চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের 3 মাসের জেলের সাজা শুনিয়েছে দিল্লি হাইকোর্ট। গত ফেব্রুয়ারি মাসেই 11 দিন তিহার জেলে থাকতে হয়েছিল কৌতুক অভিনেতাকে। জামিনে জেল থেকে ছাড়া পেয়ে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছিলেন রাজপাল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 9 কোটির চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। তবে জামিন মঞ্জুর হলেও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল অভিনেতাকে। কিন্তু আদালত একাধিকবার সুযোগ দেওয়া সত্ত্বেও মামলাকারীকে পুরো বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন রাজপাল। সেই প্রেক্ষিতেই শুক্রবার বলিউডের স্বনামধন্য কৌতুক অভিনেতাকে ফের 3 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু দিল্লির উচ্চ আদালতের রায় শুনেও দমে যাননি রাজপাল। রাজপাল যাদব তার সোশ্যাল মিডিয়া একটি খ্যাতনামা মশলা প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিও ভাগ করে নিয়েছেন। অভিনেতা এহেন হালকা মেজাজে রসিক বিজ্ঞাপনীর ভিডিও ভাগ করে নেওয়ায় অনুরাগীদের মন্তব্য, আদালতের রায়েও মনোবল হারেননি রাজপাল যাদব। ছমাস আগেই বিজয় দেবরকোন্ডার সঙ্গে দাম্পত্যের ইনিংস শুরু করেছেন রশ্মিকা মান্দানা। খ্যাতনামা দক্ষিণী সেলেব দম্পতির গতিবিধি নিয়ে অনুরাগী মহলে কৌতূহলের শেষ নেই। বিয়ের পর খুব বেশি দিন বিরতি না নিয়েই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন রশ্মিকা। বর্তমানে এক মেগা বাজেট তামিল সিনেমার শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এই মুহূর্তে মাইসা সিনেমার শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী, যে নারীকেন্দ্রিক ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন রশ্মিকা মান্দানা। আর সেই প্রেক্ষিতেই নায়িকাকে বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। জানা গিয়েছে মাইসা ছবির জলের তলায় বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। নির্মাতাদের দাবি, এই সিনেমাতেই নাকি প্রথম কোনো ভারতীয় অভিনেত্রীকে আন্ডার ওয়াটার ফাইট সিকোয়েন্স অ্যাকশনে অবতারে দেখা যাবে। জলের নিচে মারপিটের মারপ্যাচ যে এত সহজ নয় তা বলাই বাহুল্য। তবে রশ্মিকা সেই চ্যালেঞ্জ নিয়েছেন, যা কিনা বলিউডের প্রথম সারির তাবর কোনো নায়িকাই নেননি এখনো পর্যন্ত। আর সেই প্রেক্ষিতেই প্রথম ভারতীয় নায়িকা হিসেবে রেকর্ড গড়েছেন রশ্মিকা মান্দানা। গোমাংস কাণ্ডের জেরে কম কটাক্ষ সমালোচনার শিকার হতে হয়নি সায়ক চক্রবর্তীকে। দীর্ঘ 1 মাস ধরে চলা বিতর্কের রেশে শেষমেশ সোশ্যাল মিডিয়া থেকে বিরতি ঘোষণা করেছিলেন অভিনেতা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। এরপর গত 7 মাসে একাধিক বিতর্কে জড়িয়েছে সায়ক। কখনো প্রাক্তন বৌদি সুস্মিতা রায়ের সঙ্গে বিবাদের চর্চা, কখনো বা আবার স্যান্ডি সাহা তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, বন্ধু দেবলীন আনন্দের ডিভোর্সের নেপথ্যেও নাকি তাকে ঘর ভাঙানি কটাক্ষের শিকার হতে হয়েছে। খুব শীঘ্রই বাংলার জনপ্রিয় চ্যানেলে শুরু হচ্ছে বিগ বস। সেলেব পাড়ায় ফিসফাস, বাংলার বিগ বসের ঘরে ডাক পেয়েছেন অভিনেতা ইনফ্লুয়েন্সার সায়ক। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে সংশ্লিষ্ট শোয়ের বিশেষ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের কাছে। যদিও তারকা দম্পতির মুখে কুলুপ। যদিও চ্যানেলের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি প্রতিযোগীদের নিয়ে। বলিউডের ড্রিম গার্ল তিনি। 1963 সালে দক্ষিণী ছবির হাত ধরে বড় পর্দায় কেরিয়ার শুরু করেছিলেন হেমা মালিনী। 1968 সালে রাজ কাপুরের পরিচালনায় সপনো কা সওদাগর ছবির মাধ্যমে বলিপাড়ায় পদার্পণ হেমার। সেই ছবিতে রাজের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। 1970 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জনি মেরা নাম ছবিটি। এই ছবি তার কেরিয়ারে রাতারাতি বদলে দেয়। 70-এর দশক থেকে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন হেমা। যে তামিল পরিচালক হেমাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই পরিচালকও পরে হেমার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু কোনো দক্ষিণী ছবিতে নয়। হিন্দি ছবির পরিচালনার সময় হেমাকে নায়িকার চরিত্রের অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন শ্রীধর। 1973 সালে গেহরি চাল নামে একটি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিও করেন হেমা। তারপর ধর্মেন্দ্রের সঙ্গে দেখা যায় তার প্রেম। শোলের মতো ছবিতে জুটিতে দেখা যায় হেমা ও ধর্মেন্দ্রকে। কেরিয়ারের শেষের দিকে অমিতাভ বচ্চনের সঙ্গে বাগবান ছবিটিও অন্যতম হিট হেমার কেরিয়ারে। তবে এখন আর অভিনয় জগতে ফিরতে চান না হেমা। বর্তমান সময়ের ছবির ধরনের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারবেন না বলে দাবি তার। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 2020 সালে। ছবির নাম ছিল মির্চ মাসালা। 5 জুলাই বৃষ্টিস্নাত মায়ানগরীতে গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির খান। সপ্তাহ ঘুরতেই মধুচন্দ্রিমায় নবদম্পতি। গৌরীকে নিয়ে অন্য মহাদেশে পাড়ি দিয়েছেন আমির গৌরীর মধুচন্দ্রিমায় রয়েছে এক চমকপ্রদ বিষয়। তাদের সঙ্গে রয়েছেন আমির করণের সন্তান আজাদ খান, গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইন্স প্র্যাট।
আজাদ যাতে গৌরী কুইনের সঙ্গে সহজে মেলামেশা করতে পারে এবং আমিরও তার নতুন পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে পারে, সেই উদ্দেশ্যেই এই বিদেশ সফরের আয়োজন। অস্ট্রেলিয়ায় পারিবারিক সময় কাটানোর মাঝে যোগ দেবেন মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসবে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।